ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি তোমাদের কাছে, যারা আমার ভিডিও দেখছো বা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এএফসি এশিয়ান কাপের, সেটা কিন্তু ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তান। তো এর আগেও কিন্তু অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ ছিল, তো সেই ম্যাচেও কিন্তু ইন্ডিয়া হেরে গিয়েছিল 2-0-তে। বাট আজকে ম্যাচটা কিন্তু অ্যাজ আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান তো আমরা কিন্তু একটা আশা রেখেছিলাম যে ইন্ডিয়া ভালো খেলবে বা যাই হোক 1 পয়েন্ট নিয়ে অন্তত আসবে, বাট সেটা কিন্তু আজকে হয়নি। তো সেই কিন্তু 3-0 গোলে ইন্ডিয়াকে হারতে হয়েছে। তো যদি ওভারঅল আমরা দেখি ম্যাচটার কথা, এখানে কিন্তু ফার্স্ট হাফে 4 মিনিটের মাথায় কিন্তু ইন্ডিয়াকে গোল খেতে হয়। সেটা কিন্তু বলা যেতে পারে লাকিলি বা গোলকিপারেরও মিস্টেক হতে পারে বা ডিফেন্সেরও মিস্টেক হতে পারে, সেখানে কিন্তু হেডে গোল হয়। তো তারপরে 17 মিনিটসের মাথায় আর একটা কিন্তু গোল খেয়ে যায়, তো সেটা কিন্তু ডিফেন্ডার আটকে ছিল, বাট কোথাও গিয়ে সেই বলটা রিবাউন্ড করে তো একটা সেকেন্ড অ্যাটেম্পে উজবেকিস্তান গোল করে। আর 45 মিনিটসের মাথায় বল কিন্তু রিবাউন্ড করে আসে, সেটা কিন্তু ফাঁকা নেটে গোল হয়ে যায়। তো ওভারঅল এখানে একটা অ্যাটেম্প ভালো করেছিল মহেশ সিং, তো সেই বলটাকে দুর্দান্ত শট নিয়েছিল, হয়তো ভালো অ্যাটেম্প করলে সেটা গোল হতে পারতো, বাট সেটা কিন্তু গোল হয়নি, গোলকিপার সেভ করে ফেলে। তো এখানে সেকেন্ড হাফে ইন্ডিয়ার খেলা কিন্তু কিছুটা চেঞ্জেস হয়েছিল। তো লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়া মিডফিল্ডটাকে তেমনভাবে কিন্তু ইউজ করতে পারেনি বা তেমন পাসিং ফুটবল খেলতে পারেনি, বাট এই ম্যাচটাতে কিন্তু ইন্ডিয়া অল ওভার প্রত্যেক জায়গায় পাসিং ফুটবল খেলেছে মাঠে। সেখানে কিন্তু অনেক কটা অ্যাটেম্প করে, তো সেকেন্ড হাফে দুর্দান্ত কিন্তু একটা শট নিয়েছিল রাহুল কেপি, যেটা কিন্তু বারে লেগে রিটার্ন আসে। আর সুনীলের কাছে কিন্তু একটা সুযোগ ছিল, বাট সুনীল সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি, সেটা পরে কর্নার হয়। তো কর্নারের পরে কিন্তু সেটা আর গোল হয় না, কারণ গোলকিপার সেটা দুবারই সেভ করে। তো এখানে কিন্তু আর একটা কথা বারবার আমি যেটা লাস্ট ম্যাচেও বলেছিলাম, যেখানে কিন্তু ইন্ডিয়া ফিজিক্যালি এই টিমের থেকে কিন্তু পিছিয়ে আছে। তো মাঝখানে যখন ইন্ডিয়া অ্যাটাকিং এ যাচ্ছে, সেখানে কিন্তু অনেক জায়গা বল লুজ করেছে, আর এখানে অ্যাটাকিং করার মতো তেমন কোনো প্লেয়ার নেই সুনীল ছেত্রী ছাড়া। বাট অনেক কটা অ্যাটেম্প করেছিল, তো সেই অ্যাটেম্পগুলো হয়তো গোল হলে ভালো হতো, বাট আনলাকিলি সেগুলো হয়নি। তো তারপরে যতবার অ্যাটেম্প করতে গেছে ততবার কিন্তু আটকে গেছে মাঝ মাঠে। তো এখানে আর একটা কথা বলতে হবে যে আমরা দেখি সবসময় ইন্ডিয়া যে ফ্রেন্ডলি ম্যাচটা, তো ফ্রেন্ডলি ম্যাচগুলো এমন এমন টিমের সাথে খেলা উচিত। এখানে আমরা যদি এখন পাকিস্তান বা নেপাল বা ভুটানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলি, এখানে কিন্তু আমাদের সেই একটা লেভেলের মতো ফুটবল খেলা হবে না, কারণ আমাদের খেলতে হবে অস্ট্রেলিয়া, কাতার বা অন্যান্য মিডল ইস্ট কান্ট্রি আছে, তার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেললে হয়তো আরো এক্সপিরিয়েন্স ইন্ডিয়া গ্যাদার করতে পারে পরবর্তীকালের জন্য। কারণ আমরা দেখেছি ইউরোপিয়ান ফুটবল, তারা কিন্তু এমন এমন দেশের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে যেখানে কিন্তু একটা প্লেয়ার এক্সপিরিয়েন্স গ্যাদার করে, আর তারা কিন্তু একটা দুর্দান্ত লেভেলের ফুটবল খেলছে পরবর্তীকালে গিয়ে। তো এখানে কোচকে আমি একটাই মেসেজ দেবো, সেটা হলো ফিনিশিংটা যাতে ইন্ডিয়া ঠিকঠাক করতে পারে, সেদিকে যাতে তিনি ভালো করে ডিটেলসে জিনিসটাকে দেখেন। তো ইন্ডিয়ার কিন্তু পরের রাউন্ডের চান্স তেমন নেই যাওয়ার। তো আজকে যদি ম্যাচটা উজবেকিস্তানের সাথে ড্র করতো, তাহলে কিন্তু 1 পয়েন্ট নিয়েও কিন্তু একটা আশা রাখা যেত, কারণ সিরিয়া ম্যাচটা যদি ইন্ডিয়া জিতে যেত তবে কিন্তু 4 পয়েন্ট থাকতো। বাট সিরিয়া ম্যাচটা জিতেও কিন্তু তেমন হবে না। হ্যাঁ, হয়তো সমর্থকরা খুশি থাকবে, হ্যাঁ ঠিক আছে আমরা 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছি। তো দেখা যাক ইন্ডিয়ান ফুটবল কেমন ইমপ্রুভ করতে পারে। আর কালকে কিন্তু কলিঙ্গা সুপার কাপের ডার্বিটা, যেখানে কিন্তু মোহনবাগান আর ইস্ট বেঙ্গল কিন্তু ফেস টু ফেস হতে চলেছে। আর এখানে কিন্তু কোচ থাকছে ক্লিফোর্ড মিরান্ডা। তো আমরা ভেবেছিলাম হয়তো হাওয়াস কোচ থাকবে, বাট হাওয়াস কিন্তু কোচ রাখা হচ্ছে না। অপরদিকে কিন্তু 7খানা প্লেয়ার মোহনবাগানে থাকছে না, যেমন দীপক টেংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কুলাসো, বিশাল কায়েত আর সুভাশিস বোস। এদেরকে ছাড়া কিন্তু ডার্বিটা কালকে খেলা হবে। তো দেখা যাক কোন দল কেমন পারফরমেন্স করতে পারে। তো এবার একটু চলে আসি ট্রান্সফারের রিউমারের আপডেট নিয়ে। তো যা শোনা যাচ্ছে সন্দেশ জিঙ্গানকে নাকি আবারও মোহনবাগান নিতে চলেছে। কিন্তু সন্দেশ জিঙ্গানের 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে এফসি গোয়ার সাথে, বাট তাকে নিতে গেলে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিতে হবে। বাট যদি তাকে না নিয়ে হর্নিপর নিভার মতো প্লেয়ার কেনে, তাহলে তিনি কিন্তু একটা লং সার্ভিস দিতে পারবে টিমের হয়ে। তো দেখা যাক কি হয়। আর অন্যদিকে কিন্তু শিলং লাজং এফসি তারা কিন্তু
আরিক বিস্তাকে সাইন করে নাও। তিনি কিন্তু একজন মিডফিল্ডার, আর তিনি কিন্তু 23 বছর বয়সী একমাত্র নেপালি প্লেয়ার যিনি কিন্তু আই লিগ খেলছেন। তো কার্টিস মেন, তো যিনি ব্যাঙ্গালোর এফসি তো খেলতেন, তিনি কিন্তু ব্যাঙ্গালোর এফসি ছেড়ে দিয়েছে, তো তিনি কিন্তু এখন জয়েন করছে স্কটিশ ক্লাব ডার্বি এফসির হয়ে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।